আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশ প্রনাউন্সিয়েশনের ডে 5 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এর উচ্চারণ কখন আয়ের মতো হয়। আমরা এখানে নিয়মগুলো খেয়াল করলে দেখতে পাবো, যদি কখন যদি কোনো শব্দে ডাবল এ থাকে তাহলে এ এর উচ্চারণ আয়ের মতো হয়। অথবা এ এর উচ্চারণ এর পরে যদি আর, এফ টি, এস টি থাকলে এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন আমরা এখন লক্ষ্য করব, এ এ এর উচ্চারণ এর পরে আর আছে, সুতরাং এর উচ্চারণটা আয়ের মতো হবে। এই এ এর উচ্চারণ এর পরে আর আছে, সুতরাং এই এর উচ্চারণটা এর উচ্চারণটা আয়ের মতো হবে। তাহলে এখানে দেখতে পাবো ফার, কার্ড, ফার্ম, বার্ড, ফার্ম, বার্ড, কার্ড, ফার। 2 নম্বরে আমরা দেখতে পাবো এর পরে যদি এফটি থাকে তাহলে সেটার উচ্চারণটাও আয়ের মতো হবে। যেমন এখানে দেখতে পাবো সি আছে, আর আছে এবং এ এ এর পরে এফটি আছে, তাহলে এফটি থাকলে সাধারণত আয়ের মতো উচ্চারণ হয়। আরেকটি বিষয় একটু লক্ষ্য করি আমরা, যে ব্যঞ্জন বর্ণ কখন যুক্ত বর্ণে রূপান্তর হয়। সাধারণত যদি কোনো কনসোনান্ট সাউন্ড দুইটার ভিতরে ভয়েল সাউন্ড না থাকে তখন সেই দুইটা যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে সি আর, এই দুইটার মাঝখানে কোনো ভয়েল সাউন্ড নাই, সুতরাং এটা ক্রা ক্রা, মানে এখানে কয়রা ফলা এখানে যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এ এর পরে এফটি আছে, সুতরাং এ এর উচ্চারণটা আয়ের মতো উচ্চারণ হয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে ক্রাফট, সেম শাফট, আফটার, আফটার, এখানে এ এফ, আফটার, আফটার। এরপরে আমরা একটু খেয়াল করি, যদি এসটি এর পরে এসটি থাকে তাহলে আয়ের মতো উচ্চারণ হয়। এখানে এ আছে, এর পরে এসটি আছে, সুতরাং এটা আয়ের মতো উচ্চারণ হবে ফার্স্ট। এবং এখানে এসটি এর মাঝে কোনো ভায়েল সাউন্ড না থাকায় এখানে স এবং ট দুইটার যুক্তবর্ণ হয়েছে, তখন স এবং ট দুইটা যুক্তবর্ণ হয়েছে। সেম জিনিস হচ্ছে মাস্ট, এখানে ভায়েল সাউন্ড না থাকায় যুক্তবর্ণ, এখানে ভায়েল সাউন্ড না থাকায় যুক্তবর্ণ, এবং এর পরে এসটি থাকায় সেটা আয়ের মতো উচ্চারণ হয়েছে। সুতরাং হচ্ছে মাস্ট, পাস্ট, লাস্ট। এবং